নমস্কার। শ্রী অরবিন্দ সাধক সংঘ শিবপুরের উদ্যোগে শ্রী অরবিন্দের রচনা সংকলন দি আর অফ গড এই বইটির পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রত্যেক দিনের মতোই আজকেও অনুষ্ঠান শুরু করছি উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য অনন্যাকে অনুরোধ করছি। অনন্যা দা। নমস্কার। সে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, বিশ্বতানে মিলাবতা জীবন গানে, যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, বিশ্বতানে মিলাবতা জীবন গানে, যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, গগনে তাপ বিমলনী হৃদয়ে তাহারি মীর শান্তিময় গভীর বাণী, নীরব প্রাণী, যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, বাজাই উষা নিশীথ কুলে যে গীত ভাষা, সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা, বাজাই উষা নিশীথ কুলে যে গীত ভাষা, সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা, ফুলের মতো সহজ সুরে প্রভাত মম উঠিবে পুরে, ফুলের মতো সহজ সুরে প্রভাত মম উঠিবে পুরে, সন্ধ্যা মম সে সুরে যেন পড়িতে জানি, যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, বিশ্বতানে মিলাবতা জীবন গানে, যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি। নমস্কার। আমরা অনন্যার কাছ থেকে আজকে উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীতটি শুনলাম। আমাদের যে পাঠ শুরু হয়েছে শ্রী অরবিন্দের দি আর অফ গড, এই বইটি আসলে শ্রী অরবিন্দের অনেকগুলি প্রবন্ধের সংকলন। এই প্রবন্ধগুলি বিভিন্ন সময় 1910 থেকে 1940-এর ভেতর বিভিন্ন সময় শ্রী অরবিন্দ লিখেছিলেন, কিন্তু তার যতদিন তিনি শরীরে ছিলেন তার মধ্যে এগুলো কোথাও প্রকাশিত হয়নি, এবং যেহেতু প্রকাশিত হয়নি
বা প্রকাশ করবার মতো পরিকল্পনাও সম্ভবত তাঁর ছিল না। সেই জন্যে এগুলোর কোনো রকম রিভিশন তিনি করেননি। সাধারণত যে রচনায় তাঁর প্রকাশিত হতো তার আগে রিভাইজ করতেন, তো সেরকম কিছু করেননি। এই প্রবন্ধগুলি মাঝে মাঝে তাঁর প্রয়াণের পর মাঝে মাঝে বুলেটিন ইত্যাদি পত্রিকাতে বিক্ষিপ্তভাবে প্রকাশিত হচ্ছিল। অবশেষে আওয়ার অফ গড নাম দিয়ে একটি সুনির্দিষ্ট বই সেটি প্রকাশিত হয় 1959 সালে প্রথম। এরপরে 2006 এবং 2009 সালে দুবার, 2006 সালে 2006 সালে 5th এডিশন বেরিয়েছে এবং 2006 ওই এডিশনটি এখনো পর্যন্ত চলছে। 2009 সালে সেকেন্ড ইমপ্রেশন তার বেরোয়। আমরা গতদিনে এই প্রবন্ধগুচ্ছের প্রথম ভাগ যেটি, যার শীর্ষক হচ্ছে দি আওয়ার অফ গড এবং যার প্রথম প্রবন্ধটি হচ্ছে দি আওয়ার অফ গড, সেটি আমরা পড়েছি। দ্বিতীয় দিনে দ্য ল অফ দ্য ওয়ে, এই প্রবন্ধটি আমরা পড়ছি, গতদিন থেকে পড়ছি। এটি 1927 সালে সম্ভবত লেখা হয়েছিল, 1927-এর কাছাকাছি, এবং এটি 1951 সালে বুলেটিনে প্রকাশিত হয়। ম্যানুস্ক্রিপ্টে কোনো টাইটেল ছিল না। যখন সম্পাদনা করা হয় তখন ওই একেবারে শেষের দিকে, বলা যেতে পারে শেষ বাক্যে যে ল অফ দ্য ওয়ে শব্দটি রয়েছে সেইটিকেই এর শীর্ষক হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা গতদিন পড়েছিলাম যে আমাদের ভেতর থেকে একটি আহ্বানের কথা, অর্থাৎ আমাদের। দাদা একটু বিরক্ত করব? হ্যাঁ বলুন। হ্যাঁ, এক্সাক্ট আজকের টেক্সটটা আমরা কোনখান থেকে শুরু করছি? আমি ওই ইচ স্টেপ ফরওয়ার্ড ইজ আ ব্যাটল, আমি এটাকে মাথায় রেখে বলছি, এর আগে না পরে? না, আমরা আজকে শুরু করব হচ্ছে পেজ 6 এর কোন লাইনে? হ্যাঁ, পেজ 6-এর একেবারে শুরুর লাইনটা থেকেই আমি শুরু করছি আজকে। and when with pain thou hast destroyed them, এইখান থেকে শুরু করছি। ঠিক আছে? ঠিক। তো এখানে আমরা একটা ভেতর থেকে একটা আহ্বান শুনতে পাই। এই যে ভেতর থেকে আহ্বান শুনতে পাওয়া, এইটি হচ্ছে যারা সাধনার পথে রয়েছেন তাদের একটা খুব সুনির্দিষ্ট অভিজ্ঞতা, একটা কল, এবং ভেতর থেকে সেই যে কল বা আহ্বানটি আসে তার একটা উত্তর যেন অন্তরাত্মার কাছ থেকে যায়। অর্থাৎ একেবারে অন্তরের গভীর থেকে একটা আহ্বান আসে এবং ওই অন্তরের গভীর থেকেই তার একটা উত্তর যায়। এই ঘটনাটি আমাদের যারা প্রাগ্রসর সাধক তাদের বিভিন্ন সময়কার অভিজ্ঞতার বর্ণনা থেকে আমরা জেনেছি, এবং যেহেতু আমরা নিজেরাও আমাদের সমস্ত অসম্পূর্ণতা, ত্রুটি এবং প্রস্তুতির নানান রকম অসুবিধে সত্ত্বেও আমরা যেহেতু চেষ্টা করছি মোটামুটিভাবে এই সাধনার পথে থাকবার, আমাদের ভেতরেও ওই রকম একটা কল অ্যান্ড আনসার ফ্রম দ্য সোল, এইরকম একটা ভাবনা তৈরি হয়ে যায়। শ্রী অরবিন্দ এই জায়গাটিতে আমাদের খুব সতর্ক করছেন। তিনি বলছেন যে যদি ওই আহ্বান সত্যি না হয়, অর্থাৎ ওই আহ্বানে যদি সত্যি সত্যি ভগবানের শক্তি বা তাঁর যারা দূত তাঁদের কণ্ঠস্বরের স্পর্শ না থাকে, যদি শুধু হয় আমাদের অহংবোধ যেটি তার একটা প্রলোভন, তাহলে কিন্তু আমাদের এই যে প্রয়াস, সেই প্রয়াসটি সম্পূর্ণরূপে
ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এটা একটা মহতী বিনষ্টিতে পর্যবসিত হবে। অতএব আমাদের নিশ্চিত হতে হবে যে আহ্বানটি সত্যি সত্যি ভগবানের কাছ থেকে এসেছিল কিনা এবং তার প্রত্যুত্তর আমাদের অন্তরাত্মা থেকে গেছে কিনা। এগুলো যেন আমাদের ওই ইগো বা অহংয়ের একটা দেওয়া নেওয়া না হয়ে দাঁড়ায়। তারপরে আমরা পড়েছিলাম যে যদি দেখা যায় যে ওই যে আমাদের দিক থেকে দেওয়া উত্তর, সেই উত্তরটি আসলে অন্তরাত্মার কোনো গভীর অনুভব নয়, শুধুমাত্র মন চেতনা তার যে আগ্রহ, তার যে বিশেষ আগ্রহের জায়গা, বিশেষ আগ্রহের বিষয়, সেই রকম একটা জায়গা থেকে যদি উত্তরটি গিয়ে থাকে ভগবানের কাছে, অথবা অর্থাৎ যেতে পারে মনের আগ্রহের জায়গা থেকে আহ্বানের প্রত্যুত্তর যেতে পারে, আহ্বানের প্রত্যুত্তর যেতে পারে নিম্ন প্রাণচেতনার কামনা বাসনার যে ভীষণ আকর্ষণ, সেই আকর্ষণের সেই সেই বিষয়গুলি প্রাপ্তির জন্যে একটা প্রত্যুত্তর যেতে পারে। যেতে পারে কিরকম না, যোগ শক্তি এবং যোগের যে আনন্দ, তার ভেতর থেকে অনেক সময় একটা খুব অস্থিতিশীল আবেগ জেগে ওঠে। এটি কেন, কিরকম ভাবে জেগে ওঠে? এটি জেগে ওঠে একটা শিখার মতো, যে শিখাটি কম্পমান, এবং এই যে transient emotion, যেটা leaps like an unsteady flame and which is moved by the intensity of the voice, অর্থাৎ যে কণ্ঠস্বর আহ্বান জানাচ্ছেন তার ভেতরকার যে একটা একাগ্রতা, একটা প্রাবল্য, অথবা সেই কণ্ঠস্বরের ভেতরে যে মিষ্টতা আছে, অথবা তার মধ্যে যে একটা বিরাট সৌন্দর্য রয়েছে, শুধুমাত্র এর প্রত্যুত্তরে যদি একটা অস্থায়ী আবেগই শুধুমাত্র জেগে উঠে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের যোগপথে অগ্রগামিতার খুব একটা সম্ভাবনা নেই, কারণ এগুলোর কোনোটাই অন্তরাত্মার দিক থেকে ওই আহ্বানের উত্তর হয়ে উঠছে না। আমাদের যে বাইরের দিককার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, যন্ত্র, আমাদের নশ্বর শরীরের, নশ্বর অস্তিত্বের বাইরের দিককার যে সমস্ত যন্ত্র, তাতে মানুষের বাইরের দিককার এই সমস্ত যন্ত্র, তার ভেতরে এমন কোনো শক্তি নেই যে শক্তি এই যে প্রবল উৎসাহ, অর্থাৎ এই অধ্যাত্ম পথে যাত্রার যে একটা প্রবল উৎসাহ, তাকে বহন করে নিয়ে চলতে পারে, তাকে সহায়তা দান করতে পারে। এইরকম প্রাবল্য মানুষের বাইরের দিককার যে ইনস্ট্রুমেন্টসগুলো, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্যতাকে যদি আমরা বুঝি, তাহলে সেরকম কিছু নেই, সেরকম জোরালোতা নয়। বলছেন যে in a battle or to meet the terrible or obstinate ordeal, অর্থাৎ ভেতরে যুদ্ধ চলছে, তাতে প্রতি মুহূর্তে নানান রকম প্রতিবন্ধকতা এসে পৌঁছচ্ছে। সেই প্রতিবন্ধকতা কখনো ভয়ঙ্কর, কখনো এতটাই দৃঢ় যে তাকে সরানো যাচ্ছে না, অথচ তাদের সহ্য করতে হচ্ছে। কেন না? টু ফেস অ্যান্ড ওভারকাম ইজ সাটল অ্যান্ড ফর্মিডেবল ডেঞ্জার। এর ভেতরে একটা খুব সূক্ষ্ম এবং বেশ গভীর বিপদের চিহ্ন আছে। সেই জন্যে ওই বাইরের কোনো রকম সহায়তা
পাওয়া না গেলেও আমাদের অপেক্ষা করতে হচ্ছে, মানে বাইরের কোনো সহায়তা পাওয়া যাবে না। এরপরে বলছেন যে একটা যে অন্তরে যুদ্ধ চলছে, সেই যুদ্ধটা হচ্ছে অসম্ভব শক্তিশালী একটা দুই প্রতিপক্ষের মধ্যে যুদ্ধ, এবং এর ফলে যে একটা ভীষণ রকম ভয়ঙ্কর এবং একেবারে এতটুকু জমি ছাড়তে রাজি নয় এইরকম সব অগ্নি পরীক্ষা সে যেন পেরোতে হচ্ছে। এবং আরেকটা বিষয় যে এই মানুষের অস্তিত্ব তার সে যে মুখোমুখি হবে এবং অতিক্রম করবে এই সূক্ষ্ম এবং গভীর একটা বিপদের, সেইটিও কিন্তু ওই বাইরের ইনস্ট্রুমেন্ট দিয়ে সম্ভব হচ্ছে না। শুধুমাত্র his spirit august and steadfast will, বাইরের দিকের যে শক্তি আমাদের ইন্দ্রিয়ের শক্তি, শুধুমাত্র আমাদের ভেতরকার যে অন্তরাত্মা তাঁর অগস্ট অ্যান্ড স্টেডফাস্ট উইল, মহান এবং দৃঢ় উৎসাহ, এবং বলছেন quenchless fire of his soul's invincible ardor, এবং যিনি সাধনায় রয়েছেন তার ভেতরে যেন একটি আগুন জ্বলছে। সে আগুন কিরকম না, চির তৃষ্ণার্ত, চির অতৃপ্ত আগুন, সেইটি যেন ভেতরে জ্বলছে সব সময়, এবং তা নিরন্তর কি করছে না একটা quenchless fire, একটা যেন চির তৃষ্ণার্ত অগ্নি সেইখানে জ্বলছে, এবং তার যে অন্তরাত্মা তার কি আছে ইনভিনসিবল আর্ডার, অর্থাৎ প্রবল উৎসাহ, সে উৎসাহ কখনোই মরে যায় না। এগুলো হচ্ছে এই যে দুরূহ রূপান্তর ঘটবে তার অত্যন্ত উচ্চ এবং প্রায় অসম্ভব এক একটি প্রয়াস। তারপরে শ্রী অরবিন্দ আমাদের সতর্ক করছেন, তিনি বলছেন এরকম কল্পনা করো না যে পথ খুব সোজা, পথ খুব দীর্ঘ, পথ একেবারে ভীষণ কষ্টকর, ভয়ঙ্কর এবং দুরূহ। প্রতিটি ধাপে যেন যেন বিপদ লুকিয়ে আছে, প্রত্যেকটি ধাপে একটা পতনের সম্ভাবনা আছে। হাজার হাজার দেখা বা না দেখা শত্রু, তারা প্রতি মুহূর্তে তোমার বিরুদ্ধে, তোমার সামনে উঠে পড়বে, এবং কিরকম তারা না, তারা তাদের যে সূক্ষ্মতা সেই দিক থেকে প্রবল, একেবারে টেরিবল, আর তাদের ভীষণ রকম ভয়ঙ্কর হয়ে ওঠে তারা আমাদের অজ্ঞানতায়। তাহলে এই যে সব প্রতি মুহূর্তে বাঁকে বাঁকে যেসব বিপদ লুকিয়ে রয়েছে, সেই অজানা শত্রু যারা, তারা সবাই একেবারে যেন তৈরি হয়ে আছে আমার অগ্রগামিতাকে, মানে সাধকের অগ্রগামিতাকে প্রতিহত করবার জন্য। এবং তারা তাদের ওই যে সূক্ষ্মভাবে আমাদের বিরুদ্ধে লড়াই করা, কার বিরুদ্ধে? আমাদের অজ্ঞানতার বিরুদ্ধে লড়াই করা, সেটি একেবারে সবসময়ের জন্য তারা তৈরি। আর formidable in power against thy weakness, আমাদের যে দুর্বলতা তার বিরুদ্ধে তাদের একেবারে ভীষণ বড় একটি শক্তি যেন তারা প্রস্তুত করে রেখেছে। তাহলে প্রথম যে দুটি অসুবিধের কথা বলছেন তার একটি হচ্ছে অজ্ঞানতা এবং দ্বিতীয়টি হচ্ছে
দুর্বলতা, এই দুটি আমাদের মাথায় রাখতে হবে। এরপর থেকে আমরা আজকের পাঠ শুরু করছি। বলছেন, and when the saying thou hast destroyed them, other thousands will surge up to take their place. বহু চেষ্টা করে ওই যে বিপদকে আমি পর্যুদস্ত করেছি, অর্থাৎ ওই যে আমাদের বিরুদ্ধে যে অদেখা শত্রু, তারা আমাদের বিরুদ্ধে যে একেবারে তৈরি হয়ে রয়েছে আমাদের বিরুদ্ধাচরণ করবার জন্যে, তাদের বহু কষ্টে আমরা পর্যুদস্ত করেছি, বহু কষ্টে তাদের আমরা ধ্বংস করেছি। কিন্তু তাতে কোনো রকম আমাদের যে নিশ্চিন্ত হবার জায়গা আছে তা নয়, সঙ্গে সঙ্গে আরো হাজার হাজার জেগে উঠবে আমাদের বিরুদ্ধাচরণ করবার জন্য। বলছেন, hell will vomit its hordes to oppose thee and wring and wound and menace. অর্থাৎ যেন নরক যেন একেবারে ভীষণ ভাবে তাদের যে সমস্ত সঞ্চয়, কিসের সঞ্চয় না নারকীয়তার সঞ্চয়, সেগুলো সব আমাদের সামনে ভীষণ ভাবে এনে হাজির করবে। কেন না, যাতে অরবিন্দ বলছেন তোমরা যাতে প্রতিবন্ধকতা পাও তোমাদের আটকে দেওয়ার জন্য। অরবিন্দ বলছেন তোমাদের চারিদিকে তারা গোল হয়ে ঘিরে ধরবে এবং তোমাদের আহত করবে, ভয়, বেদনা, ক্ষতি এইসব তোমাদের মধ্যে নিয়ে আসবে। Heaven will meet thee with its pitiless theft and its cold, luminous denial. নরক যদি এইভাবে আমাদের বিরুদ্ধাচরণ করে, আমাদের মনে হয় স্বর্গ তার মানে নিশ্চয়ই আমাদের একেবারে চমৎকার করে নিয়ে যাবে। রবীন্দ্র বলছেন তাও নয়। স্বর্গ সামনে গিয়ে যখন তোমরা পৌঁছবে, তখন দেখবে তোমাদের জন্য অনেকগুলো পরীক্ষার ব্যবস্থা রেখেছে তারা। সেই পরীক্ষাগুলো একেবারে নিষ্করুণ পরীক্ষা, পিটিলেস টেস্ট, এবং তারা তৈরি হয়ে আছে যেন শীতল অথচ লুমিনাস, উজ্জ্বল নাকচের জন্য। অর্থাৎ ওই সমস্ত পরীক্ষা দেওয়ার পরে তারা একেবারে সেই কোনো রকম ভাবলেশ ছাড়াই সমস্তটা পরীক্ষা করবে, করে একেবারে শান্ত ঠান্ডা হয়ে কোন রকম করুণার ধার না ধরে একেবারে ডিনাই করে দেবে তোমাদের এন্ট্রি স্বর্গের কাছে। বলছেন, thou shalt find thyself alone in thy anguish. The demons furious in thy path, the gods unwilling about thee. এই যে তুমি চলেছ, তুমি দেখবে যে তুমি একাই এই কষ্ট সহ্য করছো, প্রবল কষ্টের ভেতর দিয়ে একা হাঁটছো। চারপাশে সমস্ত ডেমন, অর্থাৎ যেন সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রাক্ষসেরা রয়েছে, তারা প্রবল রকম ভাবে রেগে আছে পথের দুধারে। এবং ভগবানও যে আমাদের দেখবেন তাও নয়। বলছেন, ভগবানও আনউইলিং অ্যাবাউট দিস, ঊর্ধ্ব থেকে আমাদের ব্যাপারে তার কোন রকম আকর্ষণ, ইচ্ছা, আগ্রহ কিছু নেই। বলছেন, এনশিয়েন্ট অ্যান্ড পাওয়ারফুল, ক্রুয়েল, unvanquished and close and innumerable are the dark and dreadful powers that profit by the reign of night and ignorance and would have no change and are hostile. বর্ণনা করছেন শ্রী অরবিন্দ। বলছেন, তুমি যখন চলেছ, তোমার পাশে
চলতে চলতে তুমি দেখবে তুমি একদম একা, আর কেউ নেই তোমার আশপাশে, এবং তুমি চলছো তোমার ওই বেদনা সহ্য করতে করতে। সেই যে যারা রাক্ষস, যারা তনুজ, তারা ভয়ঙ্কর ভাবে তোমার পথের দুপাশে দাঁড়িয়ে আছে, পথের সামনেও দাঁড়িয়ে আছে, এবং ওদিকে ভগবান তিনি আনউইলিং অ্যাবাভ দি, তোমার অনেক ওপরে তিনি, কিন্তু তিনি তোমার ব্যাপারে খুব একটা আগ্রহী নন, তোমার ব্যাপারে তার কোনো ইচ্ছাই নেই। কিরকম তিনি? ancient and powerful, cruel, unvanquished, and close and innumerable are the dark and dreadful powers that profit by the reign of night and ignorance, and would have no change and are hostile. বললেন প্রাচীন এবং ভীষণ শক্তিশালী, অসম্ভব নিষ্ঠুর, এবং যাকে কখনোই জয় করা যায় না, আনভ্যাঙ্কুইশড, এবং ক্লোজ, একেবারে খুব কাছাকাছি, সংখ্যায় অগণ্য। এরা হচ্ছে কি না অন্ধকার এবং ভয়ঙ্কর সব শক্তি, যারা এই যে রাত্রি এবং অজ্ঞানতার যে রাজত্ব, সেই রাজত্বে খুব স্বচ্ছন্দ বোধ করে, এবং কি হবে, এদের কোন রকম পরিবর্তন হয় না, এবং এরা হচ্ছে হস্টাইল, মানে ভীষণ ভাবে অন্যের ক্ষতি করতে একেবারে আগ্রহী। aloof, slow to arrive, far off, and few and brief in their visit are the bright ones who are willing or permitted to succor. অর্থাৎ বলছেন যে আমরা আগে দেখলাম যে অসংখ্য রকমের শক্তি, ভয়ঙ্কর তাদের সমস্ত ক্ষমতা, এবং তারা রাত্রি এবং অজ্ঞানতার যে জগৎ, তার মধ্যেই তারা খুব স্বচ্ছন্দ বোধ করে। এদের কোন রকম বিশেষ পরিবর্তন নেই দীর্ঘ সময় ধরে, এবং এরা হচ্ছে ভয়ঙ্কর, হস্টাইল। এরা আলু, মানে কোনো কিছুর প্রতি এদের যেন কোনো আগ্রহ নেই, বহু দেরি করে এরা যেন আসে, অনেক দূরবর্তী, এবং তাদের মধ্যে অল্প কিছু, তাদের ভেতরের যারা অল্প কিছু মানুষ are the bright ones, এরা উজ্জ্বল, who are willing or permitted to suffer, যে যার খুব ইচ্ছে এবং প্রয়োজনের সময়ে তাকে, কষ্টের সময়ে তাকে সহায়তা দিতেই হবে। তো তাহলে ইয়ে করছেন, কি বলে, বর্ণনা করছেন বিস্তারিত ভাবে। Each step forward is a battle. প্রতি পদক্ষেপ সামনে খেলাটাই হচ্ছে একটা যুদ্ধ। There are precipitous descents. There are unending ascensions, and ever higher peaks upon peaks to conquer. Each plateau climbed is but a stage on which, is but a stage on the way, and reveals endless heights beyond. এখানে বলছেন যে প্রেসিপিটাস ডিসেন্ট, অর্থাৎ অনেক অবতরণ ঘটেছে, একই সঙ্গে আবার অগণিত উত্থানও ঘটেছে, এবং যে সমস্ত
সমস্ত পর্বত চূড়া চিরকালের জন্য তাদের মাথা উঁচু করে রেখেছে একটার উপরে আরেকটা, সেই যে অসংখ্য পর্বতমালা সেইগুলো সেইগুলো দেখা যাচ্ছে, সেইগুলো দেখতে। বলছেন যে each plateau climb is but a surge on the way and reveals endless heights beyond it. একটি যেই অতিক্রম করা হলো দেখা গেল সামনে আরো অসংখ্য পিকস রয়েছে এবং পেছনেও প্রচুর উচ্চ পিক রয়েছে। এটা যেন আমাদের জীবনের কথাই বলা হচ্ছে। জীবনে আমরা বহু কষ্টে যখন একটা প্রতিবন্ধকতাকে অতিক্রম করেছি তখন দেখা যায় আরো জোরালো আবার একটা প্রতিবন্ধকতা আমাদের সামনে এসে যেন উপস্থিত হচ্ছে। তো each victory thou thinkest, the last triumphant struggle proves to be but the prelude to 100 fierce and perilous battles. বলছেন প্রত্যেকটি সমতল সেখানে উঠে যাচ্ছে এবং এই যে প্লেটো, এই যে উপত্যকা সেখানে গিয়ে উঠে যাচ্ছে, is but a stage on the way that reveals, অর্থাৎ এই যাত্রা পথে একটু দৃশ্য দেখবার জন্যে যেন টেম্পোরারি একটা স্টেজ, কারণ এরপরেও অনন্ত উচ্চতা রয়েছে যা সব আমাদের অতিক্রম করতে করতে যেতে হবে। সেজন্য বলছেন যে each victory thou thinkest, the last triumphant struggle proves to be but the prelude to 100 fierce perilous battles. অর্থাৎ প্রত্যেকটা যুদ্ধ জয়, তাতে তোমার মনে হচ্ছে কি না প্রত্যেকটা যুদ্ধ জয়ের সঙ্গে সঙ্গে তোমার ভেতরেও একটা বিজয় উল্লাস আসছে এবং এইটি যেমন প্রমাণ করতে চায় এই যে অসংখ্য ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক যুদ্ধ গেছে সেগুলোকে যেন তার একেবারে যেন প্রাথমিক পর্যায়ের বিষয় এগুলো। But thou sayest, God's hand will be with me and the Divine Mother, near with a gracious smile of succor. বলছেন প্রত্যেকটি বিজয় যা তুমি ভাবো সেটি হচ্ছে লাস্ট ট্রায়াম্ফ্যান্ট স্ট্রাগল, অর্থাৎ শেষ যে যুদ্ধে জয় করা গিয়েছিল সেই যুদ্ধ প্রুভস টু বি, সেই যুদ্ধকেই যেন প্রমাণ করছে। কিন্তু এটি লাস্ট যুদ্ধ বটে, কিন্তু এটি পরবর্তী প্রায় শত শত যুদ্ধের যেন প্রাথমিক একটা প্রেলিউড, অর্থাৎ যেন যুদ্ধ শুরু হবে অসংখ্য তারই একটা প্রাথমিক বিষয় এটি। 100 fierce and perilous bodies, শত শত ভয়ঙ্কর এবং ধ্বংস হয়ে গেছে এরকম শরীর পড়ে রয়েছে। But thou sayest, God's hand will be with me and the Divine Mother, near with a gracious smile of succor. বলছেন এখানে কিন্তু এরকম বলা হয়েছিল যে ভগবানের যে হাত সেটি আমার সঙ্গে থাকবে এবং সেই যে দিব্য জননী যিনি তাঁর সেই মহিমময়ী স্মিত হাসি কিসের বলছেন অফ সাক্ষর, অর্থাৎ সেটি যেন সেই অমৃতের মতো
so permitted to succor. প্রতিটি পদক্ষেপ যেন তার আগে একটা করে যুদ্ধ রয়েছে। এই যে অসংখ্য মানুষ বা অসংখ্য কিছু অবতরণ করলেন এই পৃথিবীর ওপরে, প্রেসিপিটাস ডিকেই, এর ভেতরে একেবারে অনিঃশেষ যেন অ্যাসেনশন, ঊর্ধ্বায়ন চলেছে। অর্থাৎ যেরকম মহাপ্রকৃতি নেমে আসছেন সোপান বেয়ে, সেরকম শ্রী অরবিন্দ দেখছেন যে এর আগে অনন্ত অভ্যুত্থান ছিল এবং আরো উচ্চ উচ্চ যে সমস্ত পর্বত শিখর, সেগুলো যেন ওই এর মধ্যে রয়েছে, জয়ের অপেক্ষায় রয়েছে। প্রত্যেকটি সমতল হচ্ছে is but a stage on the way that reveals endless heights beyond. তো এইভাবে ক্রমশ রাজা এগোচ্ছেন। বলছেন powers to be but the prelude to 100 fierce and perilous battles. বলছেন যে এখানটা বলছেন যে দাও স্মাইল অ্যান্ড সাকার, এবং এই জায়গাটি একটু বলছেন যে তোমার যে বিজয়, সেটা তুমি মনে করছো যে আমার অন্তিম যুদ্ধ জয়, কিন্তু proves to be but the prelude to 100 fierce and perilous battles. প্রায় 100টির মতো ভয়ঙ্কর এবং ধ্বংসের মুখোমুখি যুদ্ধ, সেইটির ভেতর দিয়ে যেন তাকে এগোতে হবে। কিন্তু তুমি বলেছিলে, কি বলেছিলে? না, ভগবানের হাত আমাদের মধ্যে থাকবে এবং দিব্য মাতৃসত্তাও আমাদের খুব কাছাকাছি রয়েছে। But thou sayest, God's hands will be with me and the Divine Mother, near with her gracious smile of succor. And thou knowest not then that more difficult to have or to keep that nectar of the immortals of Kube's priceless mysteries, treasures. বলছেন যে ভগবান বলেছিলেন যে তাঁর হাত হয়ে যাবে আমার হাত, এবং God's hands will be with me, অর্থাৎ তাঁর করতল আমার সঙ্গে থাকবে এবং তার সঙ্গে থাকবেন the Divine Mother। তাঁর যে মহান যে হাসি এবং তার যে সমস্ত সাফল্য, সেইগুলো নিয়ে। এবং তারপর বলছেন and thou knowest then that God's grace is more difficult to have or keep than the nectar of the immortals or Kube's priceless treasures. অর্থাৎ এখানে বলছেন যে তোমার এটা জানা আছে যে ভগবানের যে করুণা, সেটি হচ্ছে অধিকতর কঠিন, এবং to keep that the nectar of the immortals of Kube's difficult to have, or to keep that the nectar of the immortals of Kube's priceless treasure, যেন কুবেরের যে রত্ন ভাণ্ডার, তার ভেতর থেকে অমূল্য রত্নরাজি নিয়ে আসা হয়েছে। Ask of his chosen
and they will tell thee how often the Eternal has covered his face from them, how often he has withdrawn from behind her mysterious veil, and they have found themselves alone in the grip of the hell. ভয়ঙ্কর সব বর্ণনা দিচ্ছেন, বলছেন যে তোমরা এটা জানো, এটা তোমরা জানো না যে ভগবানের করুণা হচ্ছে পাওয়ার দিক থেকে আরো কঠিন, অথবা তার যে ভেতরকার মূলগত সত্তা, যে নেকটার, যে মধু, কাদের না যারা অমর তাদের, অথবা কুবেরের যে অমূল্য রত্নরাজি আছে সেখানে রয়েছে। তো ask of his chosen and they will tell thee how often the Eternal has covered his face from them. এখানে বলছেন ask of his chosen and they will tell, they bow often the Eternal has covered his face. অর্থাৎ তারা বলছেন, তারা বলবেন যে এই যে প্রাইসলেস ট্রেজার্স, তার ভেতর থেকে যে তার পছন্দসই একটা ask of his chosen, এবারে তার পছন্দসই কাউকে যদি জিজ্ঞেস করা যায় তাহলে তারা কি বলবেন? তারা বলবেন কতবার সেই শাশ্বত সত্তা নিজের মুখ ঢেকে, তাদের কাছ থেকে নিজের মুখ ঢেকে তারা এখানে এসেছিলেন, এবং কতবার he has withdrawn from them behind his mysterious veil, তার ওই রহস্যময় পর্দার আড়াল থেকে তিনি ফিরে গেছে, এবং তারা দেখছে একা ওই নারকীয় পরিসরের ভেতরে, ওই নারকীয় পরিবেশের ভীতির মধ্যে একেবারে তারা সম্পূর্ণ কোন রকম পোশাক না পরা, এবং তাদের নিজস্ব কোনো ডিফেন্স নেই, নিজেকে নিজে আটকাবেন এসব কিছু নেই, শুধুমাত্র তাদের ভেতরে জেগে আছে যুদ্ধের বেদনা। এবং যদি তার শক্তি এবং উপস্থিতি এই পর্দার আড়াল থেকে টের পাওয়া যায়, yet is it like the winter sun behind clouds and saves from the train and snow and the calamitous storm and the harsh wind and the bitter cold and grey of a sorrowful atmosphere and the dun weary dullness. আবার তুলনা করছেন, বলছেন তার অস্তিত্ব তো রয়েছে, তার অস্তিত্বে তিনি রয়েছেন এরকম জায়গায়, is felt behind the veil, যেন মনে হচ্ছে পর্দার আড়ালে তিনি আছেন। তবু এটা ঠিক ওই শীতের সূর্যের মতো, যা মেঘের আড়াল থেকে একটু একটু দেখা যায়, এবং বৃষ্টি নেই, কোনো বরফ নেই, the calamitous storm and the harsh wind সেসবও নেই, and the bitter cold and grey of a sorrowful atmosphere and the dun weary dullness. অর্থাৎ এই যে প্রতিবন্ধকতাগুলো, এই প্রতিবন্ধকতাগুলো কিন্তু কি হবে না, কোনোভাবেই বাধা না দিয়ে আমাদের থাকবে না, সব সময় এরা বাধা দানের জন্য প্রস্তুত। Doubtless help is there even when it seems to be withdrawn, but still as there the appearance of total night
with no sun to come and no star of hope to pierce the blackness. অর্থাৎ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যে সহায়তা রয়েছে, এমনকি যখন মনে হচ্ছে তা উইথড্র করে নেওয়া হয়েছে তখনও যে সহায়তার আশ্বাসটুকু পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে যেন রাত্রি, টোটাল নাইট, সম্পূর্ণ রাত্রির একটা অ্যাপিয়ারেন্স রয়েছে। কোনো আলো নেই, কোনো সূর্য নেই, কোনো তারকা নেই। তাহলে কি হয়েছে না, হোপ টু পিয়ার্স দ্য ব্ল্যাকনেস, এই অন্ধকারকে ভেঙে সরিয়ে দিতে হবে। বিউটিফুল ইজ দ্য ফেস অফ দি ডিভাইন মাদার, অর্থাৎ দিব্য মাতৃসত্তার অপূর্ব মুখ। বাট শি টু ক্যান বি হার্ড অ্যান্ড টেরেবল, তিনি নিজেও দৃঢ় এবং রূঢ় হতে পারেন। এটা সত্ত্বেও the immortality of playing to be taken, to be given rightly to a child, অর্থাৎ অমরত্ব। অমরত্ব হচ্ছে a plaything, মানে একেবারে খেলার মতো সহজ। To be given lightly to a child, খুব হালকা ভাবে একটি শিশুর হাতে ধরিয়ে দেওয়া গেল। All the divine life of purpose without effort, অর্থাৎ কোন রকম প্রয়াস ছাড়াই একটা পরিকল্পনা যেন বাস্তবায়িত হচ্ছে। অথবা ক্রাউন ফর উইকলিং, দুর্বলের জন্য রাজমুকুট। Strive roughly and thou shalt have trust, and thy trust shall in the end be justified. But the dread law of the way is there, and none can abrogate it. এই হচ্ছে the law of the way অবশিষ্ট অংশ, যেটি আমরা আগের দিন পড়তে পারিনি। এখানে কতকগুলো গুরুত্বপূর্ণ জিনিস বিশেষভাবে দেখবার। প্রথম যে কথাটি, তাতে তিনি বলছেন যে, শ্রী অরবিন্দ এখানে বলছেন যে hell will vomit its soul, যেন হেল, নরক, তার বৈশিষ্ট্যগুলোকে বমি করে দেবে, একেবারে সমস্তটা বার করে দেবে। Aloof, slow to your eyes, far off and few and brief in their visit are the bright ones who are willing or permitted to succor. বলছেন যে প্রাচীন এবং শক্তিশালী, নিষ্ঠুর, unvanquished মানে জয় করা যায়নি, এবং close to the innumerable, অসংখ্যের কাছাকাছি পৌঁছে গেছে, এত বেশি, are the dark and dreadful powers, অন্ধকার এবং ভয়ঙ্কর শক্তি, যারা কি করে, profit by the reign of night and ignorance, রাত্রি এবং অজ্ঞানতার রাজত্বের থেকে তাদের প্রচুর লাভ হয়, and would have no change and a hostile, তাদের কোনো পরিবর্তন হয় না, তারা সবসময় এটা হিংসার মধ্যে রয়েছে। aloof, slow to arrive, মানে একেবারে সকলের থেকে আলাদা, ধীরে ধীরে আসবে, সেই জন্য রয়েছে, অনেক দূরে আছে, far off and few and brief in their visit are the bright ones who are willing or permitted to succor each step forward. আচ্ছা, এখানে বলছেন যে প্রাচীন এবং শক্তিশালী সমস্ত নিষ্ঠুর, unvanquished মানে যাকে জয় করা যায় না, এবং
অসংখ্য যে ড্রাই অ্যান্ড ডার্ক অ্যান্ড ড্রেডফুল পাওয়ার, তাদের সঙ্গে মিলিত হয়ে বা তাদের সঙ্গে ইন্টারাক্ট করলে বোঝা যাচ্ছে যে এরা কিরকম না, এরা প্রফিট বাই দ্য রেইন অফ নাইট অ্যান্ড ইগনোরেন্স, রাত্রি এবং অজ্ঞানতার যে সময়, সেই সময়টা তারা অনেক বেশি এর প্রতি আগ্রহী হয়। কিন্তু কিন্তু এই মুহূর্তে তারা নেই। এইরকম একটা জায়গার ভেতর দিয়ে চলেছে মানুষ, চলেছে যিনি সাধনা করবেন তিনি চলেছেন। এবং এই যে সাকার মানে কষ্টের সময় সহায়তা, যেটা বলছেন আলু, তো স্লো টু অ্যারাইভ, far off and few, and brief in their visits are the bright ones. খুব অল্প ভিজিট করা হচ্ছে কোথায়? দ্য ব্রাইট ওয়ান্স বলে একটা আছে সেখানে, যারা who are willing, যাদের ইচ্ছে আছে অথবা পারমিশন আছে কি করতে? টু সাকার, কষ্টের সময়ে সহায়তা করতে। প্রত্যেকটি বিজয়, যাকে তুমি বিজয় বলে ভাবছো, শ্রী অরবিন্দ বলছেন যাকে বিজয় বলে ভাবছো, সেই প্রত্যেকটা বিজয় হচ্ছে কি না, এটা হলো অন্তিম মানে শেষ। আমরা যে আসছি তার মধ্যে এই স্ট্রাগলটাই আমাদের শেষ ছিল, সেখান থেকে আমরা বিজয়ী হয়েছি। এটা কি প্রমাণ করছে? যে এটা আবার পরবর্তী 100টা ওই রকম ভয়ঙ্কর পেরিলাস ব্যাটলের পূর্ব মুহূর্ত। সুতরাং এইভাবে চলছে। But thou say, God's hands will be with me, and the Divine Mother near with a gracious smile and succor. ভগবানের হাত আমার কাছেই থাকবে, মায়ের অস্তিত্ব আমার কাছেই থাকবে, এসবই কি তুমি বলেছিলে। এবং কষ্টের সময় তাদের কাছ থেকে সহায়তা পাবো। এবং তুমি জানো না, and you know it's not, that the God's grace is more difficult to have. ভগবানের যে করুণা সেটা আরো কঠিন সেটিকে পাওয়া। Or to keep than the nectar of the immortals of Kuber. এবং তারপরে ওই যে অমৃত, তাদের কুবের, তার যে অমৃত, সেইটিকে যেন একটা আধারে সংগ্রহ করা যায়। অর্থাৎ সবই তিনি যেন প্রশ্ন করছেন। Eternal has covered his face from them. যিনি শাশ্বত, তিনি এই বিষয়গুলোর থেকে নিজের মুখকে ঢেকে রেখেছেন। Immortals of Kuber's priceless treasures. Ask of his chosen, and they will tell thee how often the Eternal has covered his face from them. বলছেন যে যদি যোগাযোগ করা যায় তাহলে জিজ্ঞেস করা যেতে পারে যে কতবার covered his face from them, কি করে কতবার নিজের মুখ চাপা দিয়েছে, কতবার চলে গেছে পেছন থেকে তার সেই রহস্যময় পর্দার আড়াল থেকে। এবং তারা দেখেছে, তারা alone in the grip of hell, নরকের দ্বারা যেন নরক যেন তাদের ধরে রেখেছে। solitary in horror of the darkness, অর্থাৎ ভয় এবং অন্ধকারের ভেতরে আলাদা আলাদা ভাবে, naked and selfishness, একেবারে নিরাবরণ এবং ডিফেন্সলেস, কোন রকম প্রতিকারের ব্যাপার জানা নেই। in the anguish of the battle, এই যুদ্ধের কষ্টে। and if his presence is felt behind the veil, যদি পর্দার আড়ালে তার অস্তিত্বকে বোঝাও যায়, তবু is it like the winter sun, এ যেন ওই শীতকালের সূর্য, তাকে খুব ভালো করে দেখা যায় না। অর্থাৎ ভগবানকে তার ওই প্রতিবন্ধকতাকে তার ওই পর্দার আড়াল থেকে, ভগবানকে তার ওই পর্দার আড়াল থেকে খুব একটা পরিষ্কার করে দেখা যাচ্ছে না। behind clouds, and saves not from rain and snow and the calamitous storm.
স্নো, রেইন, ক্যালামিটাস স্টর্ম, এ সমস্তই যেন হবে। And the harsh wind and the bitter cold and grey and powerful atmosphere, জোরালো হাওয়া, অসম্ভব ঠান্ডা, এবং তার ভেতরে weary dullness, একঘেয়েমি, এরকম একঘেয়েমি, weary এবং ডান, অন্ধকার আচ্ছন্ন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে the help is there, সহায়তা রয়েছে। এমনকি when it seems to be withdrawn, যখন মনে হচ্ছে চলে যাচ্ছে, তখনও কিন্তু সহায়তা রয়েছে। যত কঠিন কাজই হোক না কেন, ভগবানের সহায়তা সবসময় রয়েছে। But still is there the appearance of total night, তবুও সমস্ত রাত্রির একটা চেহারা রয়েছে, কোনো সূর্য নেই, কোনো তারকা নেই, শুধুমাত্র কালো। দিব্য মাতৃসত্তার মুখ অপূর্ব, তিনিও পারেন যা কঠিন এবং যা ভয়ঙ্কর সেই সব সম্পাদন করতে। Nay, then is immortality of plaything, তা বলে কি অমরত্ব একটা একেবারেই খেলনা, to be given lightly to a child or the divine life? একটি শিশুকে ঘুরে ওড়ানোর সঙ্গে সঙ্গে তাকে দেওয়া যেতে পারে, অথবা ডিভাইন লাইফ, দিব্য জীবন যাপন করছেন যিনি, তাকে দেওয়া যেতে পারে উইদাউট এফার্ট অর ক্রাউন ফর উইকলিং। যে দুর্গত, তার যে প্রাইজ এবং এফার্ট, সেইগুলো। strive rightly and thou shalt have trust. প্রথম যদি সত্যি সত্যি চেষ্টা করা যায়, তাহলে অবশ্যই আস্থা থাকবে, and thy trust shall in the end be justified. এই বিশ্বাসই শেষ পর্যন্ত জয়যুক্ত হবে। But the dread law of the way is there and none can abrogate it. সেই ভয়ঙ্কর পথের নিয়ম সেটি থাকবেই, কেউ তার থেকে সরাতে পারবে না। অর্থাৎ সাধনার পথে অগ্রসর হতে গেলে প্রতি মুহূর্তের যে দুরূহ বাধা, সেই বাধাগুলির প্রকৃতি এবং কিভাবে কিভাবে সেগুলো রয়েছে, সেগুলো আমাদের সামনে কবি শ্রী অরবিন্দ যেন তুলে ধরছেন। মনে রাখতে হবে এর একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে প্রতিবন্ধকতাগুলি সম্পর্কে সচেতন হওয়া এবং আমাদের ভেতরকার যে সমস্ত রিয়াকশন, সেগুলো সম্পর্কে সচেতন হওয়া এবং ক্রমশ এই একটা পরিচ্ছন্নতর এবং বৃহত্তর নদীর দিকে, বৃহত্তর পথের ভেতর দিয়ে আমরা চলতে পারি। এখানেই শেষ করছি। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে করতে পারে। স্যার বলছি, সাধনার পথে যে বাধাগুলো আসবে, সেই বাধাগুলো নিয়েই এগোতে হবে, এই ভেবে যে ডিভাইন মাদারের হেল্প আছে সাথে। হ্যাঁ, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে মায়ের কিছু চমৎকার কথা। মা বলছেন যিনি সাধনার পথে পা রেখেছেন তিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হন, এবং এই প্রতিবন্ধকতা যখন এসে পড়ে তখন যেন মনে হয় আমাদের শক্তিতে আর কুলোচ্ছে না একে অতিক্রম করবার। তো মা বললেন যে ভগবান কিন্তু প্রত্যেককে ততটুকুই প্রতিবন্ধকতা প্রত্যেকের সামনে এনে দেন যেটা অতিক্রমণের ক্ষমতা তার আছে। অর্থাৎ যার ক্ষমতা কম তাকে কম প্রতিবন্ধকতা এনে দেবেন, যার বেশি তাকে বেশি প্রতিবন্ধকতা এনে দেবেন। কিন্তু আমাদের ওই যখনই প্রতিবন্ধকতাকে দেখি তখনই একটা ভেতরে এমন ওভারওয়েলম হয়ে পড়ি যে মনে হয় যেন যে এটা বিরাট বড়, একে আমি কি করে পেরবো। তো এটা হচ্ছে প্রাথমিক ব্যাপার। এর পরেও কিন্তু যেহেতু সম্পূর্ণরূপে মানসিক শক্তি নিয়েই আমরা এগোবার চেষ্টা করি, সেই জন্যে ভগবানের শক্তির সহায়তা না পেলে তো একে অতিক্রম করা বা পর্যদস্ত করা যাবে না। সেই জন্য আমাদের মনে হয় যে আমরা ওই আটকে যাচ্ছি বা এটা বোধ হয় পারবো না এইরকম, কিন্তু আলটিমেটলি আমরা পারবোই, কারণ সেটাই সেই জন্যই ভগবান আমাদের পাঠিয়েছেন আর কি। থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আমরা তবে এখানেই শেষ করব। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।